আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি নওয়াবি সেমাই তৈরি করব। নওয়াবি সেমাই তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে বাটারও নিতে পারেন অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম কুচি, 2 টেবিল চামচ কিশমিশ আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম। এগুলো আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হলে চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি। 150 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। এই লাচ্চা সেমাইও ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবার এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা নেড়েচেড়ে আমাকে ভেজে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে নেড়েচেড়ে এটা ভেজে নিচ্ছি। তারপর 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিয়ে চুলাটা অফ করে দিয়ে আবারও এই দুধটা আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে আমি একটি বাটিতে সেমাইটা রেখে দিচ্ছি। এখানে চুলায় প্যান বসিয়ে হাফ লিটার তরল দুধ নিয়ে এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমি রান্না করব। আর এদিকে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর সাথে 1 কাপ নর্মাল পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এদিকে দুধটা ফুটে উঠেছে। এখন আমি এর সাথে চিনি অ্যাড করে দিচ্ছি। এটা এভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আবার গলে যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ রান্না করব। চিনিটা দেওয়ার ফলে এটা একটু পাতলা হয়ে গেছে। এটা কিছুক্ষণ জাল করার পরেই ঠিক হয়ে যাবে। এভাবে নেড়েচেড়ে আমি দুধটা রান্না করে নিচ্ছি। আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি অল্প অল্প করে দুধের সাথে দিয়ে অনবরত নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে এটা দলা বেঁধে যাবে। অনবরত এভাবে নেড়েচেড়ে আমি এটা রান্না করে নেব। এটা ঘন হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকব। আশা করি আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এটার ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে একটি বাটি নিয়েছি। এখানে ভেজে রাখা সেমাইয়ের অর্ধেকটা আমি এই বাটিতে দিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। তারপর যেই ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম সেই ক্রিমটার পুরোটাই আমি এখানে দিয়ে নিচ্ছি।
তারপর পুরো সেমাইয়ের উপর এই ক্রিমটা আমি ছড়িয়ে দিচ্ছি। এখন যে বাকি সেমাই রয়েছে এই সেমাইটা আমি উপরে দিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা কিশমিশ বাদাম সব কিছু আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে চেপে চেপে এটা সেট করে নিচ্ছি। তারপর ফ্রিজে রেখে 3-4 ঘন্টার মতো ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে নিচ্ছি যে এটা কেমন সুন্দর হয়েছে। আর খুবই মচমচে থাকবে সেমাইটা, আর ভেতরে থাকবে একদম ক্রিম। এটা খেতে কিন্তু অসম্ভব মজার। এটা ফ্রিজে রেখে খেতে কিন্তু খুব ভালো লাগে।